24 ঘন্টায় ওলটপালট হয়ে গেল বাংলার চেনা রাজনৈতিক সমীকরণ। একযোগে তিনটি এমন ঘটনা ঘটেছে যা নবান্ন থেকে শুরু করে দিল্লির দরবার পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। প্রথমত, ভাঙড়ের বেতাজ বাদশাহ শওকত মোল্লার বাড়িতে এনআইএ ম্যারাথন হানা। দ্বিতীয়ত, নাটকীয় মোড়ে সিবিআইয়ের জালে হেভিওয়েট নেতা জয়প্রকাশ মজুমদার। এবং তৃতীয়ত, সবচেয়ে বড় ধামাকা, কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ মানে ববি হাকিম। কি ঘটছে বাংলায়? এটা কি কোনো গভীর রাজনৈতিক ষড়যন্ত্র, নাকি দুর্নীতি দমনের নামে মেগা অ্যাকশন? শুরুতেই নজর রাখা যাক ভাঙড়ের দিকে। ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লার জীবনতলার বাড়িতে কাক ভরে হাজির জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। সূত্রের খবর, সাম্প্রতিক কোনো বিস্ফোরণ বা বোমা উদ্ধারের ঘটনা সূত্রেই এই তল্লাশি। কি জানা যাচ্ছে? ভোর 5টা নাগাদ শওকত মোল্লার বাড়ি এবং সংলগ্ন এলাকা ঘিরে ফেলে এনআইএর আধিকারিকরা। শওকত এবং তার ঘনিষ্ঠদের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। দীর্ঘক্ষণ ধরে চলেছে নথিপত্র পরীক্ষা। তৃণমূলের দাবি, ভাঙড়ে বিরোধী হাওয়া রুখতে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে বিজেপি। কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে শওকতকে আটকে রাখার চেষ্টা হচ্ছে। অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, যেখানে বারুদ সেখানেই শওকত। এনআইএ তদন্ত করলে থলের বেড়াল বেরিয়ে পড়বে। ভাঙড়ের উত্তাপ যখন কলকাতায় পৌঁছালো, তখনই দ্বিতীয় বড় ধাক্কা। গ্রেফতার হলেন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব জয়প্রকাশ মজুমদার। রাজনীতির অলিন্দে দলবদল এবং ক্ষুরধার বাগ্মী হিসেবে পরিচিত এই নেতার গ্রেফতারি রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। প্রাথমিক সূত্রের খবর, পুরনো কোনো আর্থিক তছরূপ বা আর্থিক প্রতারণার মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু বয়ানে অসঙ্গতি থাকায় শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়েছে। জয়প্রকাশ মজুমদারের এই গ্রেফতারি শুধু আইনি বিষয় নয়, এর রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। তিনি একসময় বিজেপি সহসভাপতি ছিলেন, পরে তৃণমূলে যোগ দেন। তার এই গ্রেফতারির পেছনে কোনো পুরনো ডিল নাকি নতুন কোনো রাজনৈতিক সমীকরণ কাজ করছে, তা নিয়ে ইতিমধ্যেই রাজনীতিতে ফিসফাস শুরু হয়েছে। বিরোধীরা বলছেন আইন নিজের পথে চলছে, আর শাসক শিবির দেখছে এর পিছনেও দিল্লির হাত। এবার আসছে আজকে সবচেয়ে বড় এবং বিস্ফোরক খবরে। কলকাতা পুরসভার অলিন্দে যেন বজ্রপাত। কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। সাধারণ মানুষের কাছে যিনি অত্যন্ত জনপ্রিয়, হঠাৎ কেন তাহলে এই সিদ্ধান্ত? নেপথ্যের কারণ নিয়ে জল্পনা চলছে। অভিমান নাকি দলের চাপ? ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত এবং দীর্ঘদিনের সেনাপতি। তার এই পদত্যাগ কি দলের অন্দরের কোনো কোন্দনের ফল? ইস্তফা দেওয়ার পর ফিরহাদ হাকিম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুধু এটুকুই বলেছেন, দলের স্বার্থে এবং ব্যক্তিগত কারণেই সিদ্ধান্ত। আমি নেত্রীর অনুগত সৈনিক ছিলাম, আজীবন থাকবো। কিন্তু এই মৃদু হাসির আড়ালে যে গভীর রাজনৈতিক সংকট লুকিয়ে রয়েছে, তা বুঝতে আর কারোর বাকি নেই। কলকাতার পরবর্তী মেয়র কে হবেন তা নিয়ে এখন নবান্নে জরুরি বৈঠক চলছে। শওকত মোল্লার বাড়িতে এনআইএ, জয়প্রকাশ মজুমদারের গ্রেফতারি আর ববি হাকিমের ইস্তফা, এই তিনটি ঘটনা কিন্তু বিচ্ছিন্ন নয়। এগুলো বাংলার রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আগামী দিনগুলোতে আগ্নেয়গিরি থেকে আর কি লাভ বেরোয়, সেটাই এখন দেখার। বাংলার সমস্ত ব্রেকিং নিউজের দ্রুত আপডেটের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।